আচ্ছা, ডোমেইন ট্রান্সফারের জন্য প্রিমিয়াম সাইট লাগবে। হ্যাঁ, ফ্রি সাইটে হবে না, সো তোমরা দেখে নিবা, জাস্ট হয়তো করতে পারবো না। ওকে, তো কারণ তোমাদের অ্যাকাউন্টগুলো ফ্রি। আমার এখানে হয়তো অনেকগুলো ক্লায়েন্টের প্রিমিয়াম অ্যাক্সেস আছে, আমি যে কোনো একটা থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো ধরো উইক্সে একটা সাইট আছে। ওকে, সাইটটা হচ্ছে এটা। এই সাইটে আমাদের একটা ডোমেইন কানেক্ট করা আছে। দেখো www.কিছু-একটা.com। সো আমরা যখন আমার ওয়েবসাইটটা কাস্টমাইজ করছি, যা করছি সেটা আমার এই ডোমেইনে দেখা যাচ্ছে, তাই না? এটাকে ডোমেইন ট্রান্সফার বলা হয়। অর্থাৎ উইক্স আমাদেরকে হোস্টিং দিচ্ছে। সো এই যে হোস্টিং দিচ্ছে উইক্স, আমাদের এই হোস্টিং এ যা যা করব, বাই ডিফল্ট মাই উইক্স সাইট একটা মানে সাবডোমেইন ওরা দিয়ে দেয়। পরবর্তীতে তুমি একটা কাস্টম ডোমেইন কানেক্ট করতে পারো। ধরো কোডবেন ভিডিও ওয়েবসাইটে পুরোটা এখানে করলাম, এরপর www.codebenbury-তে ট্রান্সফার করে নিলাম। এই জিনিসটাকে বলা হয় ডোমেইন ট্রান্সফার। খুব ইজি একটা প্রসেস। কিভাবে করবো? সেটিংসে চলে যাবা। সেটিংসে যাওয়ার পর এখানে দেখো ডোমেইন, একটা ডোমেইন কানেক্ট করা আছে। সো আমরা এটা পারমিশন নেই, একটু দাঁড়াও। আচ্ছা, তো সবার প্রথমে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এই যে ম্যানেজ ডোমেইনে ক্লিক করলাম। আচ্ছা, এই ওয়েবসাইটে আমাদের একটা ডোমেইন কানেক্ট করা আছে, ঠিক আছে? সো ডোমেইন কিভাবে কানেক্ট করতে হয়? অ্যাড অ্যান এক্সিস্টিং ডোমেইন। আচ্ছা, এইখানে কানেক্টেড ডোমেইন ইউ অলরেডি ওন, এটা মানে কি তোমার কাছে অলরেডি একটা ডোমেইন কিনা আছে। মনে করো ডোমেইন কেনার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে না, যেমন হইতে পারে গোড্যাডি, হইতে পারে সাইট গ্রাউন্ড, নেমচিপ, এরকম অনেকগুলো হোস্ট ক্যাটার, এরকম অনেকগুলো হোস্টিং এবং ডোমেইন প্রোভাইডার প্ল্যাটফর্ম আছে, যারা কি করে, যারা তোমাকে ডোমেইন প্রোভাইড করে। সো এরকম কোনো একটা জায়গা থেকে যদি ডোমেইন কিনা থাকে, তাহলে কানেক্ট এ ডোমেইন অলরেডি ইউ ওন, এটা চুজ করবা। ওকে, ক্লিক করলাম। আচ্ছা, তো ডোমেইন নেম, সে ডোমেইন নামটা চাচ্ছে, এরকম একটা ডোমেইন দিয়ে নেক্সট দিলাম। আচ্ছা, এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সবার প্রথমে লগ ইন করতে বলছে। ও বলছে তুমি যেখান থেকে ডোমেইন কিনছো সেখানে লগ ইন করো, ঠিক আছে? সো আই লগ ইন, ঠিক আছে? এবার ও বলতেছে তোমার এই ডোমেইনটার সেটিংসে যাওয়ার জন্য। ডোমেইনটার সেটিংস, আই ফাউন্ড মাই ডোমেইন সেটিংস। আচ্ছা, ডোমেইন সেটিংসটা, ডোমেইনটাতে একটা নেম সার্ভার দেওয়া আছে। ওকে, সো এই নেম সার্ভার অনুযায়ী আমাদের কাজ হচ্ছে, ঠিক আছে? আই ফাউন্ড নেম সার্ভারে ক্লিক করলাম, ঠিক আছে? সে বলতেছে তোমাকে রিমুভ করতে হবে এই নেম সার্ভার, অ্যাড করতে হবে এই নেম সার্ভার। সো ধরা যাক আমি একটা ডোমেইন প্রোভাইডারের অ্যাকাউন্টে ঢুকতেছি তোমাদেরকে দেখানোর জন্য। অর্থাৎ আমাদের ডিএনএসটা চেঞ্জ করে দিলেই কাজ শেষ। তো ধরো আমাদের ডোমেইনগুলো ইন্টারনেট বেস থেকে আমরা নেই। ইন্টারনেট ডোমেইন যেখান থেকে কিনবে ক্লায়েন্টকে সেখানে লগ ইন করতে বলবা, অথবা ক্লায়েন্টকে বলবা তুমি ডোমেইন যেখান থেকে কিনছো সেই ডোমেইনের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দাও। একটু দাঁড়াও। আচ্ছা, মনে করো আমি এই ডোমেইনটা কানেক্ট করব। ডোমেইনটার নাম কি? arafat.com। সো আমরা একটু দেখি দ্রুত, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের ওয়েবসাইট ক্লায়েন্টের, ঠিক আছে? আমি আবার ডোমেইনসে যাচ্ছি, ভালো করে একটু দেখো। ডোমেইনসে গেলাম। ডোমেইনসে যাওয়ার পর আমাকে বলছে ডোমেইন কানেক্ট করতে। আই অলরেডি হ্যাভ কানেক্ট এ ডোমেইন আই অলরেডি ওন।
ডোমেনের নাম দিলাম, নেক্সট। ওকে, স্টার্ট। আই লগ ইন, ডোমেন প্যানেলে লগ ইন করছি। আই ফাউন্ড মাই ডোমেন সেটিংস, আই ফাউন্ড মাই নেম সার্ভার। সে বলতেছে এই নেম সার্ভার অ্যাড করতে, কপি। ভালো করে দেখো, এই যে wixdns.net, ঠিক আছে? প্রথম নেম সার্ভার দুইটা হয় সবসময় ওয়েবসাইটে, DNS1 DNS2। তো আমি ডোমেন প্যানেলে গেলাম, এই ডোমেইন প্যানেলে আমি এখন DNS চেঞ্জ করব। ক্রিয়েট অ্যান্ড আপডেট নেম সার্ভার, ঠিক আছে? এই যে DNS দিলাম একটা, ঠিক আছে? অ্যাড আরেকটা DNS কি আছে? আরেকটা DNS দিলাম, ঠিক আছে? এবার সেভ দিলে এটা দেখবা এই ডোমেইনটা যেখান থেকে কানেক্টেড ছিল ওটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং উইক্সে আমাদের কানেক্ট হয়ে যাবে। উইক্সে কানেক্ট হয়ে গেলে আমার এই ওয়েবসাইটটা এই arafat.com ডোমেইনে দেখা যাবে। তবে কি ক্লিয়ার ডোমেইন ট্রান্সফারটা? জাস্ট ডিএনএস টা কানেক্ট করে দিচ্ছি, ক্লিয়ার?